আমরা মিউজিয়ামের দোতলায় উঠছি। নিচের তলায় তো শুধু ওই মাছ কাটা সুইটগুলো রাখা আছে, আর সেরকম কাজ কিছু নেই। মাছ কাটা বড়ি ছিল। হ্যাঁ, তো এখন দোতলায় আছি। ফার্স্ট এক সাইড কমপ্লিট করি, লাল কেলার ভেতরে ঢুকবো। বাইরে একটু মেন গেটে স্পটের কাছে হালকা পাতলা ছবি ফটোশ্যুট করলাম। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি চটপট করে একটু লাল কেলার ভেতরটা ঘুরিয়ে নিই। 2 মিনিটের মধ্যে তোমাদেরকে দেখাবো সমগ্র লাল কেলা। এই আমরা ঢুকে গেছি মেন গেট দিয়ে। একটা হচ্ছে ছোট্ট একটা দুয়ার। तो ये गूंगा आदमी को हमने लेके आया, बोल नहीं सकता, वो करके चलता है। আর ভাই দুয়ারটা পেরোনোর পরেই দেখি ও মা, লাল কেলার ভেতরে তো বাজার বসে গেছে। উচ্ছে, বেগুন, পটল, মূলো যা চাইবে তোমার, কানের দুল, হাতের তুড়ি, নাকের বালা, বাদাম সব পাবে এখানে। আর আমরা শুধু দোকানের দিকে দেখতেছি, কিছু কিনিনি ভাই। দোকান থেকে বেরালাম, শপিং মল থেকে। বাইরে একটু খোলামেলা পরিবেশ। আর এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা নাকি মিউজিয়াম। দেখা যাক। ये साले को चूतिया बना दिया, म्यूजियम में घुसने नहीं दिया क्योंकि एक काला आदमी है। साला 400 रुपए। भाई भाई इसको लेके आए तो क्या करे। বন্ধুরা, আমরা এবার গুটি গুটি পায়ে চলছি। এই হচ্ছে আরেকটি সংগ্রহশালা। তো দেখবো এর ভিতর কি আছে। ঢুকেই প্রথমে দেখলাম তলোয়ার হাতে একজন দাঁড়িয়ে আছে ছবিতে। আর এখানে কিছু বন্দুকের সামগ্রী রাখা আছে। এগুলো সে ফ্রি ফায়ারে খেলতাম আমরা ছোটোবেলায়। সামনে দেখি আর কি কি আছে মনে হয়। তো এখানে রয়েছে একটা ক্রসবো, এটা M1887, ওটা 2 শটার। এখানে রয়েছে M1014 কুঠারি আর একটা শটগান। তো আমাদেরকেও নিয়ে নাও। হ্যাঁ, বর্তমানে মিহি মিহি বৃষ্টির অপেক্ষা নিয়ে আমরা বেরিয়ে চলছি লাল কেলার পথ ধরে। আর সাথে রয়েছে আমার সাথে আমার ভাই, নাম ইভান। ঠিক আছে, তো লাল কেলার সাথে সাথে যদি আজকে কোনো কিছু আমরা স্পট পাই অবশ্যই জানাবো যে একটা দিনে কতটা কভার করা যেতে পারে। ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ রাস্তা জাম ছিল। আর টানেলটা জোশ লাগছে। আমরা এখন দিল্লির টানেলের মধ্যে দিয়ে আছি। এখন আছি ইন্ডিয়া গেটের সামনে। ইন্ডিয়া গেটকে যাবো, কিন্তু তার আগে যাবো জোর টয়লেট পেয়েছে, হিসু করতে যাবো। হিসুটা করে এসে গাড়ি এখন চলে যাবে পার্কিংয়ে। আমরা ইন্ডিয়া গেটের দিকে হাঁটবো। এখন বলছি সব বন্ধ হয়ে গেছে, জানি না খোলা আছে কিনা, বাট আগে হিসু করে আসি। চলো ভাই লোক, এটা লাল কেলা নয়, এটা হচ্ছে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে আমরা টয়লেট করতে যাচ্ছি। তো টয়লেট রুট এটা, আর এটা হচ্ছে টয়লেট করার জায়গা। দেখো দেখো দেখো, আমাদের অঙ্কিতটা টয়লেট করে এখানেই শুয়ে পড়েছে রে। नाम क्या बताया? गौरव सिंह। गौरव सिंह। गौरव 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 मेरा बड़ा भाई का नाम। गौरव तेरा बड़ा भाई का नाम है? हाँ, वो उधर गेजरा लाल। वो भी बेच रहे हैं? हाँ, इंटरनेट। और पापा क्या करते हैं भाई? पापा भी दीजिए। पापा भी बेच रहे हैं? अपने खानदान में बिजनेस लगा हुआ है। फैमिली बिजनेस। घर तो बहुत बड़ा बना लिया গাইস। আমি এখন হাঁটছি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে রোড ধরে। সামনে আমি যাচ্ছি এখন রাষ্ট্রপতি ভবন। আর টয়লেট করতে তো গেলাম, দেখালাম টয়লেটটা কেমন। যাওয়ার সময় একটা ছোটো ভাইয়ের সঙ্গে দেখা হলো। বাচ্চারা পড়াশোনার ওমরে, যেখানে এখন ওর খেলার বয়স, সেই সময়ে পরিবারের চাপ মাথায় নিয়ে নিয়েছে। কী করতে হয় বলো, ছেলে তো সংঘর্ষ করতেই হয় বেঁচে থাকার জন্য, সব পেটের দায়। সামনে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় হয়তো আসছে না, অনেকটা দূরে, কারণ এটা অনেক দূরে রয়েছে। উপরে প্রচুর মেঘ চমকাচ্ছে। বাট সামনে যাই, সামনে গিয়ে দেখা হবে কেমন লাগছে। আর এগুলো হলো আমার টিমমেট।